হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য কি এনেছি বলো তো? আজ আমি এনেছি ব্রেড পিৎজার একটা রেসিপি। দেখো, পিৎজা আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি, তো সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। তো এইভাবে ব্রেড পিৎজা বানালেও কিন্তু ভীষণই টেস্টি হয়। যদিও দুধের স্বাদ ঘোলে মেটানো, তবে ঘোলটা কিন্তু মন্দ হয় না। তো প্রথমে আমি কি করেছি, ব্রেডের পিসগুলো নিয়ে তার উপরে চিজ স্লাইসগুলোকে এভাবে সাজিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা টমেটো আর একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো প্রথমে আমি টমেটো সাজিয়ে নিয়েছি। একে একে আমি টমেটোর পরে ক্যাপসিকাম এবং পেঁয়াজও সাজিয়ে দিয়েছি। তো প্রথমে আমি টমেটোটা এভাবে সাজিয়ে দিয়েছি। এবার টমেটোটা সাজানো হয়ে গেলে এবার আমি সাজিয়ে দিয়েছি তার উপরে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটো সাজানোর পর লাস্টে আমি পেঁয়াজটাকে সাজিয়ে দিয়েছি। এরকম চৌকো চৌকো করে কাটবে, দেখতে ভালো লাগবে। আর একটু ছোটো করে কাটলে আর একটু ভালো হয়। ক্যাপসিকাম টমেটোগুলো আমি ছোটো করে কাটি, তো সেদিন আমার একটু বড় হয়ে গিয়েছিলো। আসলে সেদিন রিলেটিভ এসেছিলো, তো আমি তাড়াহুড়ো করছিলাম একটু। একটু ছোটো করে কাটলে সেদ্ধটা একটু ভালো হয় সবজিগুলো। তবে এটাও কিন্তু খেতে মন্দ হয়নি, একই ছিল। তারপর সব সাজিয়ে নেওয়ার পরে আমি চিজ কিউবটাকে এভাবে গ্রেট করে এর উপরে ছড়িয়ে দিয়েছি। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে। তারপরে আমি দিয়ে দিয়েছি পিৎজা সস। শুধু পিৎজা সস দিলেই হয়ে যায়, তো আমার আবার টমেটো সসটা একটু খেতে ভালো লাগে, আমি টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু। এরপর চিলি ফ্লেক্সগুলোকে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অরিগ্যানো। এটা দেওয়ার পরেই ঠিক একটা দোকানের মতো স্মেল আসে পিৎজা থেকে। এবার কড়াইতে একটু বাটার দিয়ে আমি সেখানে ব্রেডটাকে বসিয়ে দেবো, আর এক সাইডে দিয়ে দেবো অল্প জল, কারণ ওই জলের স্টিমটাতেই পিৎজাটা রেডি হবে। এভাবে অল্প জল দিয়ে তারপরে পিৎজাটাকে ঢেকে দিয়ে 2 মিনিট মতো রাখবো। আর কড়াইটা একটু সাইড করে দেবো, যাতে সরাসরি হিটটা পিৎজার নিচে না লাগে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবো, নাহলে কিন্তু পিৎজাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এভাবে 2 মিনিট পর দেখো আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। পিৎজার উপরে দেওয়া চিজগুলো ভালো মতো মেল্ট হয়ে গেছে। সব পিৎজাগুলোকে এভাবে ভেজে নিয়েছি। সবগুলো ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু এই দেখো আমার সব পিৎজাগুলো রেডি হয়ে গেছে। এটা ভীষণ টেস্ট হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, বাই বাই।